আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি সবাইকে আমার চ্যানেল গ্রাফিক্স ইম্প্যাক্টে। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম ইফেক্ট ব্যবহার করে এবং আরও কিছু আনুষঙ্গিক টুলস ব্যবহার করে এরকম একটি স্টার ইফেক্ট বা স্টার এরকম একটি স্টার ডিজাইন বা এরকম একটি ট্রান্সফর্ম ডিজাইন বলুন বা লোগো বলুন, আপনারা কীভাবে ক্রিয়েট করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। এই জন্য প্রথমেই আমি এই ডিজাইনটাকে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখান থেকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আমি প্রথমেই ফিল কালারটিকে অফ করে দেবো এবং এখান থেকে স্টার টুলটি সিলেক্ট করে নেবো এবং এখান থেকে একটা স্টার রাখবো। শিফট এবং অল বাটন প্রেস করলে স্টারটি কিন্তু সোজাভাবে আসবে। স্টারটি আমার আঁকা এখান থেকে কমপ্লিট। এরপর আমি এখান থেকে একটু জুম করে নেব এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোকে আমি ক্লিক করবো এবং এখানে দেখতে পাচ্ছেন 2 নম্বর ক্যাপসের অপশন, 2 নম্বর রাউন্ড ক্যাপস, এখানে একটা ক্লিক করব এবং এখানে ড্যাশ লাইনগুলোকে আমি অন করে দেব। এরপর আমি ড্যাশ লাইনের যে প্রথম যে ড্যাশ, এটাকে আমি 0 করে রাখবো এবং এটাকে আমি 20 রাখছি। দেখা যাক এখান থেকে স্ট্রোক বাড়ানোর পরে কতটুকু রাখা যায়, তারপরে সেটা আমরা দেখব। স্ট্রোক আমরা আপাতত রাখবো 7। এরপর আমরা এখানে চলে আসবো সিজার টুল। এখান থেকে আমরা এর যে আপনার অ্যাঙ্কার পয়েন্টগুলো আছে এর মধ্যে আমরা দেখুন এখানে অ্যাঙ্কার পয়েন্ট আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে 10টি অ্যাঙ্কার পয়েন্ট আছে। বাট আমরা যেটা করব সেটা এখান থেকে আমরা এখন এর অ্যাঙ্কার পয়েন্টগুলোকে আমরা মাইনাস করে দিব। এর জন্য আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সিজার টুলটি সিলেক্ট করে নিলাম। প্রথমে আমরা এই অ্যাঙ্কার পয়েন্টে একটু ক্লিক করব এবং এখান থেকে অ্যাঙ্কার পয়েন্টে মাইনাস করে দেবো এবং এখানে ক্লিক করে এই অ্যাঙ্কার পয়েন্টে মাইনাস করে দেবো এবং এখানে ক্লিক করবো, এই অ্যাঙ্কার পয়েন্টে মাইনাস হয়ে যাবে। এরপরে এখানে, তারপরে এখানে। এখন কিন্তু দেখতে পাবেন এগুলো কিন্তু সব কিন্তু আলাদা আলাদা এক একটা শেপ। দেখুন এটা আলাদা, এটা আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা শেপ। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করব এবং এইখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন ভেরিয়েবল উইথ প্রোফাইল, আমরা এখানে ক্লিক করে দেবো এবং এখান থেকে এই অপশনটি আমরা প্রোফাইল 4 যে অপশনটি, এটা আমরা সিলেক্ট করে দেবো। এবার আমরা এক্ষেত্রে টোটালটাকে সিলেক্ট করব এবং এখান থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিব। তারপর আমরা এখান থেকে চলে যাব, এখানে দেখতে পাচ্ছেন ইফেক্টস এবং এখানে দেখতে পাচ্ছেন ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্ম। এখান থেকে আমরা ট্রান্সফর্মটি সিলেক্ট করে দেবো এবং এখান থেকে প্রিভিউটি অন করে দেব এবং এখান থেকে আমরা এটার হরিজন্টাল যে স্কেলের হরিজন্টাল স্কেল আমরা 95 করব এবং ভার্টিক্যালও আমরা 95 করে দেব। রোটেট অ্যাঙ্গেল আমরা করে দেব 3 এবং কপিস, এখানে দেখতে পাচ্ছেন কপিস, এটাকে আমরা ধরে রাখবো যতক্ষণ আপনার মনে হয় যে পারফেক্ট শেপে না আসে, আপনি ততক্ষণ ধরে রাখবেন। ওকে, আমার মনে হয় ঠিক আছে। এরপর আমরা এখান থেকে ওকে করে দিব। এখন যদি আমাদের কোনো এখান থেকে আমরা একটু দেখবো স্ট্রোক বাড়িয়ে বা কমিয়ে দেখবো আরও জিনিসটা সুন্দর লাগে না। স্ট্রোক বাড়ালে কিন্তু জিনিসটা কিন্তু এই জায়গাটা নষ্ট হচ্ছে, তারপরে আমাদের স্ট্রোক কমাই দেবো আমরা এখান থেকে। ওকে, 6 ঠিক আছে। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করবো এবং এখান থেকে অবজেক্টে যাব এবং এখান থেকে এক্সপ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স। এরপর আমরা টোটালটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট প্যানেলে যাব এবং এখান থেকে যে কোনো গ্রেডিয়েন্ট কালার আমরা সিলেক্ট করে নেবো। আমি এই কালারই দিচ্ছি, আপনার যে কালার মন চায় আপনি এই কালার দিতে পারেন। এবার আমরা একটু জুম আউট করে নেব। এরপর এটাকে আমরা একটু বড় করে দেব। এরপর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো একটা। আমি এখান থেকে ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করবো, আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারেন আপনাদের মন মতো বা আপনাদের যে কালার আপনারা এখানে ইউজ করতে চান। দেখুন বন্ধুরা,
কত সহজে আমরা একটি ডিজাইন করলাম। তো আমার নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই যে এখানে যে অপশানগুলো আছে, রেক্ট্যাঙ্গেল, মার্কেল, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ইলিপস, পলিগনাল, স্টার তো দেখালামই। এইগুলো দিয়েও কিন্তু এরকম আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্টস বা ডিজাইন তৈরি করা যায়, সেগুলো আপনাদেরকে আমি পরের ভিডিওতে দেখাবো কীভাবে এই যে রেক্ট্যাঙ্গেল টুলের সাহায্যে এরকম ট্রান্সফর্ম ডিজাইন করতে পারেন সেটা দেখাবো। এই ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আমি শেষ করছি আমার আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে, আপনাদের একটু আমি কিছু নতুন কিছু দিতে পারি বা দেখাতে পারি, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং একটু লাইক দিয়ে দেবেন। আর কেমন লাগে কমেন্টসে জানাবেন। সবাইকে আবারও অনেক অনেক ভালোবাসা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। আল্লাহ হাফেজ।